বাংলাদেশে জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পটভূমিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর গঠিত ৩ সদস্যের বিচারিক প্যানেল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে ভারতের ভূখণ্ডে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে রায় প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনেও এই প্রশ্ন ওঠে, ভারত কি আদৌ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক অধ্যাপক শ্রী রাধা দত্ত আল জাজিরাকে জানান, ট্রাইব্যুনালের এই রায় তার কাছে অপ্রত্যাশিত ছিল না, কিন্তু তার মতে ভারত সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তিনি বলেন, গত ১.৫ বছরে নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক এমনিতেই টানাপোড়েনে ছিল এবং এ পরিস্থিতিতে ভারত কোনোভাবেই তাকে হস্তান্তর করতে যাবে না। শ্রী রাধা দত্ত আরও মন্তব্য করেন, মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় কঠোর শাস্তির সম্ভাবনা অনেকদিন ধরেই অনুমান করা যাচ্ছিল। বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম আইনগত কাঠামোর মধ্যেই হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকদের বড় অংশ মনে করে। তার ভাষায়, দেশের পরিস্থিতি সবাই দেখেছে, যে অপরাধগুলো হয়েছে তা নিয়ে কারো সন্দেহ নেই, বিশেষ করে নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে হামলার নির্দেশনা নিয়ে প্রাপ্ত প্রমাণগুলো। তিনি বলেন, আওয়ামী লীগ অবশ্যই ভিন্ন একটি ব্যাখ্যা সামনে আনার চেষ্টা করবে, কিন্তু সাধারণ বাংলাদেশিদের বড় অংশের বিশ্বাস, গণ অভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাগুলোতে শেখ হাসিনার ভূমিকা মানবতা বিরোধী অপরাধের মধ্যেই পড়ে। উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। দীর্ঘদিন ধরে চলা মামলাটির পরিণতিতে দেশের রাজনৈতিক অঙ্গন আবারও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, 0 টিভি।